ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে। যেদিন আমি মরে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে দেব। কে বলতেন? রাহমাতাল লিল। কারণ নূরের মালিক একজন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল মাসালু নূরিহি কামিশকাতিহি। এটা আমি না বললে আমাকে ধরবেন, এই জন্য আমি আমার দায়িত্ব পালন করলাম, আপনি আপনারটা করবেন। হাফেজ মুফতি মোহাম্মদ আল আমিন জনাব আবুল কাশেম হেই মোল্লা আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক, আর সৌজন্যে মেসার্স হাই এন্টারপ্রাইজ পোস্ট মোহাম্মদ খায়রুল ইসলাম, আর আপনারা যারা এসেছেন অনেক ওলামা হযরত এখানে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, সব শিক্ষাই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? এই জন্য নবীদের মধ্যে কাঠমিস্ত্রি আছে না নাই? রাজমিস্ত্রি আছে না নাই? সব পাওয়া যায় নবীদের মধ্যে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার কামারও আছে, ওই যে লোহা বানায় এদেরকে কি বলেন? কামার। কোন নবী কামার ছিলেন? হ্যাঁ, হাত দিয়ে এরকম করে হাত দিয়ে লোহা দিয়ে অস্ত্র বানিয়ে ফেলতেন। তিনি বানাতেন শরীরের বর্মগুলো, শরীর, সমস্ত শরীরের পোশাক তিনি বানাতেন, যে পোশাক পরলে আর গায়ে কোনো অস্ত্রের আঘাত লাগতো না। আল্লাহ সেই পোশাক আমাদেরকে পরার তৌফিক দান করুন। সামনে যুদ্ধ আসতেছে, করতে রাজি আছেন তো? আছেন তো? আমার মুসলমানের রক্ত ঝরবে যেখানে, আমরা যাব সেখানে, ঠিক না বাড়ি? আমরা ছেড়ে দেব না, আমরা সব এক দল। আমরা সব কার দল? আল্লাহর দল। যেমন মসজিদে এক দল থাকি, তেমনি সবখানে আমরা আল্লাহর দলে থাকবো। মরবো আল্লাহর নামে, বাঁচবো আল্লাহর নামে। খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ, বাতাসও দেন কে? খুব সহজ করে তিনি বুঝান। কেন আমাকে মানতে চাচ্ছ না? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে জিনার মানুষেরা, if you are capable to get rid of my territory of the sky and earth, get off. হে জিনার মানুষেরা, তোমাদের যদি সামর্থ্য থাকে আমার আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। কে বলছেন? যদি আমার আইন ভালো না লাগে আমার জমিনে হাঁটবা না, আমার আইন যদি ভালো না লাগে আমার আকাশের নিচে চলবা না। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল, সব দিয়ে দিয়েছেন যা লাগে। মায়ের কোলে এক খাবার, কোল থেকে নিচে নামলে আরেক খাবার, ঠিক না বেঠি? দুনিয়াতে আসার আগে খাবার তৈরি করে রেখেছেন কে? আপনি যখন মায়ের পেটে, তখন মায়ের কাছে খাবার দিয়েছেন কে? এত ছোট্ট ছোট্ট নলে হালকা উষ্ণ গরম খাওয়া আপনাকে দিয়ে দিয়েছে। খুব বেশি মিষ্টি না, আবার মিষ্টি ছাড়াও না। এটা খেয়ে যখন আপনি দুনিয়ায় আসলেন, আঙ্গুল বাড়লো, খাওয়াও বাড়লো। 10 আঙ্গুল হলো। কয় আঙ্গুল? 10 আঙ্গুল। 10 রকমের খাওয়া আছে না নাই? কথা বলেন। শুধু কি ভাত খান? ভাতের সাথে কি খান? তরকারি। কি তরকারি? গোস্ত, মাছ, আর কিছু নাই? হ্যাঁ, শুধু গোস্তই তো 3 পদ, মাছ হলো 14 পদ। বাটা মাছ, আপনাদের তো মাছের সাগর আপনাদের এখানে। এই সব নেয়ামত খায়া খায়া প্রশংসা করতে হবে কার? আল্লাহ তৌফিক দান করুক। যতজন এখানে এসেছেন, আবাল বৃদ্ধা বনিতা, পর্দালালের মা বোনেরা, হিন্দু আছেন নাকি এলাকায়? হিন্দু নাই? মাশাআল্লাহ, হিন্দু নাই? কেমনে হলো এটা? বাংলাদেশের একমাত্র এলাকা বোধহয় হিন্দু নাই। আল্লাহ আপনাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। মুশরিক আছে যেখানে, বরকত নাই সেখানে। এই জন্য শিরক হলো ইসলামের জাতীয় দুশমন। জাতীয় কি? দুশমন। এই জন্য সব নবী আলাইহিস সালাম শিরক থেকে পানা চাইতেন। আর আমরা নামাজ পড়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত বেঁধেই প্রথম একটা আয়াত পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে
আকাশ আমার আল্লাহ নয়, আকাশের তারা সূর্য আমার আল্লাহ নয়, যিনি এগুলো সব বানিয়েছেন তার দিকে মুখ ফিরালাম। হানিফান, একাগ্র চিত্তে, উইথ মাই ফুল ডিভোশন। ওমা আনা মিনাল মুশরিকিন, আই এম নট বিলংস টু এনি আইডোলটাস। আমি কোন মুশরিকের সাথে সম্পর্ক রাখি না। কোন মন্দিরেও আমি কখনো যাবেন না। মূর্তির সামনে যাবেন, শিরকের গুনাহ হবে। ইচ্ছা করে যদি গিয়ে হাত তুলে তাকায় থাকে, কিসের গুনাহ হবে? শিরকের গুনাহ। খবরদার। হ্যাঁ, চোখের সামনে পড়ে গেছে, চোখে পর্দা দিয়ে চলে যান এখান থেকে। কারণ রাসূল বলেছেন, মূর্তি আছে যেখানে গজব আছে, সেখানে লানত আছে। সেখানে যখনই দুনিয়ার কোথাও মূর্তি তৈরি হয়েছে, সেখানে বন্যা দিয়ে পৃথিবীকে শেষ করে দিয়েছেন কে? নূহের লোকেরা 5টা মূর্তি বানালো। কয়টা? 5টা মূর্তি বানালো। সূরা নূহের ভিতরে অদ্দা, সুয়া, কিয়াসের গুজ, এই 5টা মূর্তি যখন বানালো, সারা দুনিয়াকে পানি দিয়ে তলায়া দিলেন কে? এর আগে কিন্তু কখনো বন্যা হয়নি। আবার এইবার প্রথম বন্যা হলো দুবাইতে। দুবাইয়ের প্রশাসক মোদি কুত্তার পরামর্শে মন্দির বানিয়ে সেখানে যখনই মূর্তি ঢুকেছে, সেখানে পানি ঢুকিয়ে দিলেন কে? জোরে বলেন। সেজন্য শিরক আছে যেখানে আমরা নাই, শিরক আছে যেখানে ঈমান নাই, শিরক আছে যেখানে জান্নাত নাই, সেখানে অনেকগুলো সূরা আল্লাহ দান করেছেন। বলেন তো সূরা অর্থ কি? সূরা অর্থ কি? এই পেছে পড়ে গেছেন আপনারা, সূরা অর্থ জানেন না। আয়াত অর্থ কি বলো? আয়াত নিদর্শন। আয়াত হলো নিদর্শন। পারা অর্থ কি? পারা খণ্ড। এই তো পারা অর্থ। সূরা অর্থ কি? সূরা অর্থ হলো ওয়াল। সূরা অর্থ কি? ওয়াল, সুর। সূরা হাশরের ভিতরে এসছে সুর। মুমিনের মধ্যে আর মুনাফিকের মধ্যে একটা ওয়াল কে বানিয়ে দিবেন? আল্লাহ বানিয়ে দিবেন। সুর একটা ওয়াল, প্রাচীর। এই সূরাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত কিছু সমাধান দরকার সব দিয়ে দিয়েছেন। সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন। কোরআনের মা কোন সূরা? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা রাসূলের কাছে পরিপূর্ণ প্রথম নাজিল হয়? কোন সূরা আমল করলে 7টা জাহান্নাম হারাম হয়ে যায়? কোন সূরা? সূরা ফাতিহা। এবার বলেন কোরআনের সবচেয়ে উঁচু সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? সবচেয়ে সওয়াবের সূরা ফাতিহা। উঁচু কোনটা? উঁচু হলো সূরা বাকারা। উঁচু হলো কোনটা? সূরা বাকারা। কোন সূরা পড়লে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়? বলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন আমাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। পড়ছেন তো মন থেকে? এই সূরাটা পড়বেন খুব বেশি। রাসূল খুব বেশি পড়তেন এটা। কতবার পড়তেন বলেন তো দৈনিক? রাসূল এই সূরাটা কতবার পড়তেন একটু অনুমান করে বলেন। শুধু মাগরিবের সুন্নতে পড়তেন 24 বার। আমাদের অনেকেই এই সূরাটা কয়েকবার পড়েই বস ক্লান্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা যদি আমি বেশি পড়ি কি হবে? রাসূল বললেন 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যদি আরো বেশি পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত বেশি পড়বা তত বেশি বাড়ি জান্নাতে হয়ে যাবে। যেমন আমাদের মনির ভাইয়ের বাড়ি এখানেও আছে, ঢাকাতেও আছে, আরো কোথায় কোথায় আছে কে জানে, হয়তো শেরপুর শহরেও থাকতে পারে। এরকম আমাদের অনেক পয়সাল আছে না নাই? আছে, অনেকগুলো বাড়ি থাকে, কিন্তু কোথায় কতদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। আর জান্নাতে যেগুলো থাকবে সেগুলোর নিশ্চয়তা আছে না নাই? দুনিয়ার বাড়ি বেদখল হয় না। আওয়ামী লীগের সময় যারা বাড়ি করেছে এখন তারাও নাই, তাদের বাড়িও, অনেকের বাড়ি নাই, অবৈধভাবে করেছে, সব ফেলায়া ভাগছে। ঠিক না? ঠিক। এই জন্য অবৈধ বাড়ি করবে যারা, ভাগতে হবে তারা। অবৈধ যারা করবে না তারা ভাগার কোনো দরকার। হারাম আছে যেখানে আরাম নাই। একটা সূরা আজকে পড়বো, যে এই সূরাটা রাসূল পড়তেন খুব বেশি, বিশেষ করে রাতে পড়তেন। রাতে ওই সূরাটা যারা পড়বে তাদের জন্য কবরের আযাব মাফ। আরো আসতে কর।
আর জোরে বলেন। এই সূরাটার সাথে আরেকটা সূরা রাসূল পড়তেন। রাসূল কখনো একটা সূরা পড়তেন না, রাসূল পড়লে কয়টা পড়তেন? দুইটা পড়তেন। যেমন সূরা বাকারা পড়লে সূরা আল ইমরান পড়তেন, আর বলতেন এই দুইটা সূরা যে একসাথে পড়বে কিয়ামতের ময়দানে পাখির ঝাঁকের মতো আল্লাহ আকাশে তাকে ছায়া দান করে দিবে। সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামা। ঠিক তেমনি ভাবে তিনি যখন সূরা মুলক পড়তেন তার সাথে পড়তেন সূরা সাজদা। আবার সূরা বনি ইসরাইল যখন রাতে পড়তেন তার সাথে পড়তেন সূরা জুমার। কোন সূরা? সূরা জুমার। দুইটা মিলায়া পড়তেন। আমরাও যেন দুটি মিলিয়ে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। পড়েন তাবারাকাল্লাযী, পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই আল্লাহ, সকল ক্ষমতার অধিকারী কে? মুলক মানে সাম্রাজ্য, মুলক মানে সর্বময় ক্ষমতার অধিকারী, সভরেন্টি। এই সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ নয়, জনগণের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার একমাত্র মালিক কে? কি ক্ষমতা দেখেন! 5 মিনিটে একজনকে দেশ থেকে ভাগায়া 1 বছরের মাথায় তার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে, ঠিক কিনা? আজকে কার ফাঁসির রায় হয়েছে? হ্যাঁ, সবাই জানে। দেখি মিলন, এটা বন্ধ রেখে দাও। হ্যাঁ, এই বেডির ফাঁসির রায় হয়েছে, আর বেডি ওখান থেকে কয় আমি কিচ্ছু করিনি। ঠিক এইভাবে জাহান্নামীরা বলবে আমি কিচ্ছু করিনি, আমারে খামাখা ফেরেশতারা দোষ দিয়েছে। এরপরে আল্লাহ বলবেন ঠিক আছে তুই কিচ্ছু করস নাই, তোর হাত পা দেখি কি সাক্ষী দেয়। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দেব, তোমার হাতকে বলবো হাত কথা বলো, হাত কথা বলবে, পা সাক্ষী হয়ে যাবে যা কিছু মানুষ অর্জন করেছে। এই যে এখানে বসে আছেন, কি নিয়ত নিয়ে এসেছেন, মনের ভিতরে কি চিন্তা, সব রেকর্ড করছেন কে? এই মাটির ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতে আল্লাহ বলবেন ও মাদার বাড়ি হেফজখানার মাটি, তুমি বলে দাও কে কি নিয়ত নিয়ে এসেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষকে যখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, মাটিকে বলবেন মাটি তুমি বলে দাও তোমার বুকে কি নিয়ত নিয়ে এসে বসেছিল। মাটি বলে দিবে আল্লাহ অমুক ব্যক্তির ছেলে অমুক আমার এখানে এসেছিল, কোরআনকে ভালোবেসে আল্লাহর কোরআনের আইন পাশ করার জন্য এসেছিল, আল্লাহর কোরআন দিয়ে জীবন চালানোর জন্য এসেছিল। মাটি যখন সাক্ষী দিবে আল্লাহ বলবেন তোমার জীবনের গুনাহগুলো মাফ। কোরআন মানবেন তো? দেখি কে কে মানবেন না। হ্যাঁ, হাইরা গেছে মিলন ভাই, শুনতে হবে আগে। আগে কি করতে হবে? সামি'না ওয়া আতা'না, আগে শুনতে হবে, আগে কান দিয়ে শুনতে হবে। আল্লাহ কোরআনে প্রথম জাহান্নামের কথা বলেছেন, আবার প্রত্যেকটা জান্নাতীকে জান্নাত দেওয়ার আগে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। ইল্লা ওয়ারিদুহা, সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন এমন কোন মানুষ থাকবে না যে জাহান্নাম পাড়ি দিবে না। জাহান্নাম পাড়ি দিয়ে কোথায় যেতে হবে? জান্নাতে। জাহান্নামীদেরকে আগে জান্নাত দেখানো হবে, জান্নাতীদেরকে আগে জাহান্নাম দেখানো হবে, আর বলা হবে এটা হলো তোমার ডেস্টিনেশন ছিল। যদি তুমি কোরআন না মানতে, ইসলাম না মানতে, তাহলে এই জাহান্নামে তোমাকে আসতে হতো। তুমি কোরআন মেনেছো, ইসলাম মেনেছো, নামাজ পড়েছো 5 ওয়াক্ত, বিবিকে পর্দায় রেখেছো, বিবির থেকে যৌতুক খাও নাই। যৌতুক অবশ্য আপনাদের এখানে নাই, হ্যাঁ আছে, বেশি না কম? মোটামুটি ভালোই আছে। খাইছো যৌতুক? না। মিলন ভালো, ছেলে ভালো, যৌতুক খায় না। আপনারা খাইছেন তো যৌতুক, না? হ্যাঁ, দেখি কয়জন খাইছেন? ও মোটরসাইকেল নিছেন। হ্যাঁ, এই মোটরসাইকেল তোরা জাহান্নামে নিয়ে যাবে, মনে রাখিস।
এক সুতা পরিমাণ যৌতুক নিয়েছিস, তুই জিনাকার হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। এত সহজ। মেয়েটা হলো আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন আমাদের জন্য উপহার। ঠিক না বা ঠিক? বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কারা? মেয়েরা। এই যে আজকে যে খাইলাম 7-8 পদ, রাঁধছে কারা? মেয়েরা। সারা বছর ঘর ঝাড়ু দেয় কারা? শিশু পালন করে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? এই মেয়েরা। মেয়েদেরকে মারে। এর ভিতরে কিছু হুজুরও যোগ হয়েছে। মেয়ে মাফ, ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তাবারাক, তাবারাক হলো বরকত। দুটি সূরা আল্লাহ তাবারক দিয়ে শুরু করেছেন। এক হলো সূরা মুলক, আরেকটা হলো সূরা ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন, আমি ওই আল্লাহ, আমি বরকতময় আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন সমস্ত দুনিয়াবাসীর জন্য, যাতে কোরআন দিয়ে মানুষকে সতর্ক করা যায়। কেন সতর্ক করবেন? সতর্ক করবেন এই জন্য যাতে আমরা জাহান্নামী না হই। ঠিক না বেঠি? আমরা ইসলামের পক্ষে থাকবো, কারণ আমার হাত, আমার চোখ, এগুলো আমার নয়, এগুলো সব কার? পরের জায়গা, পরের জমিন। বুঝে না? অনেক দামি একটা লেখা লিখেছেন আব্দুল লতিফ সাহেব জীবনের শেষ প্রান্তে। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না ঠিক? আমার চোখ আমার না, আমার হাত আমার না, আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনটাই আমার না, সব কিছু আমাকে দান করেছেন কে? আল্লাহ বলেছেন সতর্কতার জন্য দান করেছি। কি সতর্কতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, ওহী পেলেন 40 বছর বয়সে, ঘুমিয়ে থাকলেন কম্বল মুড়ি দিয়ে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ও নবী, আপনি উঠেন, আপনি উঠেন। আপনি উঠলে 200 কোটি মুসলমান উঠবে। আপনি জাগলে সারা পৃথিবীর মুসলমান জাগবে। ঠিক না ঠিক? মুসলমান এখন জেগেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের গতকালকের মিটিংটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুর রহমান। আমি অসুস্থ হয়েছি, আমার জন্য আল্লাহ শাফা দান করুন। আমার ঘুম হচ্ছে না, বাবা মা অসুস্থ, আমার ঘুম হচ্ছে না, বাবা মা অসুস্থ, দোয়া করুন। আমার উপর খালাত ভাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাকে শাফা দান করুন। বেশি করে তেলাওয়াত শোনো। হাই বলি আমি কোরআন শরীফ দিয়ে বসে থাকো সেখানে, অথবা লম্বা সেজদা দিয়ে পড়ে থাকো। যাদের ঘুম হয় না কি করবেন? লম্বা সেজদা দিবেন। কি দিবেন? কথা বলেন না কেন? আসসালাতু খায়রুম মিনান, কার কথা? এই যে ফজরে শুনেন, কি শুনেন? এটা ঘুম ভালো না নামাজ ভালো? তার মানে ঘুম যদি না আসে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তাহলে ঘুম দিয়ে দিবেন কে? আল্লাহ ঘুম দিয়ে দিবেন। আল্লাহ এই ছেলেটাকে মাফ করে দিক, আল্লাহ এই ছেলেটার শরীরটাকে ভালো করে দিক। আরে জোরে বলেন না আমিন। আরেকজনের জন্য দোয়া করলে আগে দোয়াটা আপনার জন্য কবুল হয়। রোগী দেখলে আল্লাহ যে দেখে তার রোগ ভালো করে দেয়। এই জন্য প্রত্যেক দিন রাসূল রোগী দেখতেন। কি দেখতেন? রোগী দেখতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিযোগিতা করতেন সাহাবায়ে কেরাম, কে কার আগে রোগী দেখবেন। আবু বকর যখন খলিফা হলেন রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক মসজিদে ফজর পড়ে এক কুষ্ঠরোগীর ঘরে যেতেন, গিয়ে দেখতেন সব কাজ হয়ে গেছে। ওমর চিন্তা করতেন এত সকাল বেলায় কে আসে। একদিন ফজরের আজানের পরে নামাজ শেষ করেই যখন মুনাজাত হলো, মুনাজাতের আগেই তিনি চলে গেলেন এই বুড়ির ঘরে। গিয়ে দেখেন আজকে সব কিছু এলোমেলো আছে, কেউ আসে নাই। তিনি ঘর পরিষ্কার করলেন, বুড়িকে খাওয়াতে গেলেন। ওই রোগী চিৎকার করে উঠলো, কে তুমি? নতুন এসেছো, তুমি জানো না আমাকে কিভাবে খাওয়াতে হয়? তুমি একটু বসো, দৈনন্দিন যিনি খাওয়ান তিনি আসবেন। দরজার দিকে তাকিয়ে দেখে আবু বকর ঢুকছে। ওমর কেঁদে ফেললেন, আবু বকর, খলিফা হওয়ার আগেও তোমাকে হারাইতে পারলাম না, এখনো হারাতে পারলাম না। কুষ্ঠরোগীর শরীর নষ্ট হয়ে যায়। এই শরীরে যখন খাওয়া দিতে হয়, নিজের জিহ্বায় খাওয়া নিয়ে ওর জিহ্বায় ঢেলে দিতে হয়। এইভাবে রোগীকে খাওয়াতেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রোগীর সেবা যে করে রাসূল বলছেন সে জান্নাতের ফল খায়। কি খায়? জান্নাতের ফল খায়। রোগী দেখতে যে যায় সে জান্নাতের দিকে যায়। রোগী দেখতে গেলেই বরকত দান করেন কে?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব ক্ষমতার অধিকারী কে? আল্লাহ বলছেন আমি বরকত দিয়েছি আর আমি কোরআন নাজিল করেছি যাতে এটা দিয়ে সতর্ক করো। আমরা বললাম কাকে সতর্ক করব? সূরা সাফফাত 124, আল্লাহ সূরা শুআরার 124 নম্বর আয়াতের ভিতরে বলছেন আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে তোমরা সতর্ক করো। রাসূল প্রথম সতর্ক করলেন মা খাদিজাকে। হেরা গুহায় যখন তিনি ওহী পেলেন, ঘরে আসলেন, বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, যিনি জান্নাতে, দুনিয়াতে থাকতে জান্নাতে বাড়ি বানিয়ে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বললেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ নিজে মা খাদিজাকে সালাম দিয়েছেন, আল্লাহর সালামের সাথে আমার সালামটা দিয়ে দিয়েন আর বলে দিয়েন মা খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানায়া রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়েরা স্বামীর খেদমত করবেন, তাহলে জান্নাতে বাড়ি বানায় দিবেন কে? স্বামীর সাথে চোখ রাঙিয়ে কথা বলবা না, আবার স্বামীরাও যেন বিবির সাথে চোখ রাঙিয়ে কথা না বলে, কারণ বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। পোশাক কখনো পোশাকের সাথে খারাপ ব্যবহার করতে পারে? পোশাক সব সময় সুন্দর হয়, পোশাক শরীরের সাথে লেগে থাকে, পোশাক কখনো দোষ বলতে পারে না। ঠিক আপনিও স্ত্রীর দোষ বলবেন না, স্ত্রীও স্বামীর দোষ কখনো বলবে, একজন আরেকজনকে শুধরিয়ে দিবেন। এবার আমরা বললাম আল্লাহ কতদিন পর্যন্ত আপনি আমাদেরকে সতর্ক করার জন্য বলছেন? আগে সতর্ক করতে হবে নিজের নিকটাত্মীয়কে। নিকটাত্মীয়র মধ্যে প্রথম হলো বাবা মা। প্রথম কে? বাবা মা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কাকে সতর্ক করেছেন? বাবাকে। বাবাকে বললেন, বাবা মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, সূরা আম্বিয়া, এই মূর্তির সামনে আপনি হাত জোড় করে দাঁড়িয়ে আছেন কেন? বাবা বলছে এটা দেবতা, ছেলে বলছে চোখেও দেখে না কানেও লা ইউসমাউ লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এটা দেবতা হলো কেমনে? এবার পিতা জবাব দিচ্ছে লা আজরিমান্নাক, তুমি যদি মূর্তির বিরুদ্ধে কথা বলো তোমারে পাথর মেরে আমি শেষ করে দেব। কিন্তু ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে আপনার গুনার জন্য মাপ চেয়ে কাঁদব। আপনার বাপ খারাপ ব্যবহার করলো আপনি করতে পারবেন না। বাপ ছেলের কিভাবে কথোপকথন হবে তিনি শিক্ষা দিয়েছেন। আজকে বহু ছেলে মেয়ের হাতে পিতামাতা মার খাচ্ছে, ঠিক না ঠিক? ইন্টারনেটের বদলতে আমরা অনেক কিছু দেখি, ভালো দেখি খারাপও দেখি। মাকে মারছে ছেলে এবং ছেলের বউ মিলে, বাপকে লাথি মারছে ছেলে। জেনে রাখ, বাপ তোর মুশরিক হলেও তুই যদি বাপের গায়ে হাত তোলস তোর দুনিয়াও শেষ, আখিরাতও তুই জাহান্নামী, তোর কোনো আমল থাকবে না। পিতামাতার সাথে উফ ব্যবহার করলেই আমল নষ্ট। নবীদের পরেই পিতামাতার জায়গা, নবীদের সাথে বেয়াদবি করলে যেমন আমল নষ্ট হয়ে যায়, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। আপনি পিতামাতাকে বুড়া বলেও ডাকতে পারবেন না। বুড়ি বুড়ি, ওই বুড়ি, কানে শুনুস না? এরকম কথা বলে কিনা? কথা কর না কেন? ওই বুড়া আমারে কোথায় জমি দিলি, তুই বেয়াদব, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। এই বেয়াদবগুলি করে হলো স্কুল কলেজের ছেলেরা বেশি। কোন মাদ্রাসার ছেলেকে পাবেন না, মাদ্রাসার টিচারকে পাবেন না, শিক্ষক তার আব্বা আম্মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়েছে, একজন না। কিন্তু স্কুল কলেজে পড়া ছেলেরা পিতামাতাকে বৃদ্ধাশ্রম দিয়েছে, আছে না নাই? আরে কথা কর না কেন? অসংখ্য বুড়ি বুড়ি পাওয়া যায়। এই জন্য ছেলে মেয়েকে আগে চরিত্রবান বানাও, সতর্ক করো কি পড়বে। আল্লাহর পড়া ছাড়া কোনো পড়া তোমাকে নাজাত দিবে না, আল্লাহর আইন ছাড়া কোনো আইন নাজাত দিবে না, ঠিক তবে ঠিক? গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? এখন তো হাতে হাতে প্রত্যেকের সিনেমা হল, হাতে হাতে কি সিনেমা হল। মোবাইল টিপ দিলে বাজে জিনিস আছে না নাই? চোখকে সংযত করো। যারা গোপনে গুনাহ করে এদের মান মর্যাদা সব নষ্ট করে দেন কে? এমন অবস্থায় এদের হয় সমাজে কেউ এদেরকে পছন্দ করে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে আগে সতর্ক করো। ইব্রাহিম তার আব্বাকে সতর্ক করলেন। আব্বা যখন ওনার হাতে অনেকগুলো মূর্তি তুলে দিলেন, যাও বাজারে নিয়ে বিক্রি করে আসো,
রাস্তায় তিনি বসলেন, মূর্তিদের সাথে কথা বলছেন। দেখে যে মূর্তিরা উত্তর দেয় না। চোখের মধ্যে গুতা দিল, চোখ শেষ। হাত ধরে ভেঙে দিল, হাত শেষ। পেটের মধ্যে গুতা দিল, পেট শেষ। সব ভেঙে বাড়ি নিয়ে আসছে। বাপ বলছে, কত বিক্রি করলা? কয়, আব্বা দেবতারা এমন কিলাকিলি লাগছে, একটা আরেকটারে মাইরা দেখেন কি করছে। কিভাবে বাপকে বুঝাচ্ছে। বাপ বলল, ঠিক আছে আমার সাথে মেলায় চলো। আপনাদের দেয়ানগঞ্জে মেলা হয় না, এটা একটা ভালো দিক। হয় মেলা হয়, মিলন মেলা হয়, মেলা হয়। কেন করো মেলা? মেলা করবা না। মেলার ভিতরে বেড়া বেড়ি একখানে আছে না, আছে না? এই মেলাতে যাওয়া হারাম। মেলাতে যাওয়া কি হারাম? চরিত্র নষ্ট হয়ে যায়। ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয় কোথায় গেলে? মেলায় গেলে। মসজিদে গেলে চরিত্র কি হয়? ভালো হয়। মেয়েদেরকেও পারলে মসজিদে পাঠায় দিও, যাতে জুমার খুতবা শুনতে পারে। ঘুম আসতেছে নাকি 10টায়? হ্যাঁ, হাই ছাড়তেছেন দেখি। কিভাবে হাই ছাড়তেছে? কয় ঘুম আসতেছে। সতর্ক করুন, আপনার ছেলেদেরকে নষ্ট হয়ে যাচ্ছে। ছেলেরা বেশি করে মাহফিল করুন। এখন যদি এই ছোট্ট ছোট্ট ছেলেরা মাহফিলে না থাকতো, কোথায় থাকতো? 7-8 জন একসাথে হইয়া, এই ডাইনে ডাইনে বামে, মার 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 মার, আছে না মিলা? এগুলো বন্ধ করেন। ওই শয়তান আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে, ঠিক না? ঠিক। আজকের মেডিকেল বলছে যে ছোট বাচ্চা হাতে মোবাইল নেয়, ওই বাচ্চার চোখের জ্যোতি নষ্ট হতে থাকে, হাতের আঙ্গুলগুলো প্লেন হয়ে যায়, লিভার নষ্ট হয়, হার্ট নষ্ট হয়, কিডনি নষ্ট হয়। এক ঘরে আমি থাকলাম, এই যে খাওয়া দাওয়া হলো, ওই ঘরে দেখি যে এতটুক বাচ্চার হাতে মোবাইল নিয়ে ঘুরতেছে। খুবই ক্ষতিকর। মোবাইল পারলে আপনারা এই অ্যান্ড্রয়েড সেট গুলো বাদ দিয়ে দেন, এরকম বটম সেট রাখেন, ছোট্ট, দরকার নাই অ্যান্ড্রয়েড সেট। এইগুলোতে আপনি দুনিয়া সংরক্ষণ করতে পারবেন। হেলো বলেন, কথাও কম, দুনিয়ার পীড়িতের আলাপ। ভালো আছো, কেমন আছো, কি খেয়েছো গো, দুনিয়ার ফালতু আলাপ সব মোবাইলে। হারাম এগুলো রে, অত্যন্ত ক্ষতিকর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে দুনিয়াতে, ঠিক না ঠিক? সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনিল্লাহুম্মা, পড়েন, কুনিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সেই ক্ষমতার মালিক আল্লাহ, যাকে খুশি তাকে দিবেন। আপনাদের এখানে 2 জন এমপি প্রার্থী, নাম বলেন। একজন হলেন রশিদুজ্জামান মিল্লাত, আরেকজন আপনারা কাকে পছন্দ করেন বেশি? মিল্লাত ভাইকে করেন না? মিল্লাত ভাই তো 2 বার এমপি ছিলেন না? একবার। আচ্ছা, এখন যদি 2 জনের যে কোনো একজন হয়, আমরা 2 জনকেই আল্লাহর জন্য পছন্দ করি, ঠিক না বেঠিক? আমরা চাই 2 জন কোরআনের জন্য পার্লামেন্টে যাক। বিশেষ করে একটা দলের নেতাকে আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি ধান্দায় ময়দানে নেমেছেন? তিনি বললেন, আমাদের কোন লোক যদি এমপি মন্ত্রী না হয় আমাদের কোনো আফসোস, কিন্তু আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলুক, ঠিক না ঠিক? কোরআন দিয়ে যদি পার্লামেন্ট না চলে, পার্লামেন্ট আমরা চলতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখা দাও। আমি এই কথা মিল্লাত ভাই আমার পাশেই ছিলেন বসা, তিনি একমত, সমস্ত বিএনপির লোকেরা একমত। এর মধ্যে গত খতমে নবুয়ত সম্মেলনে কে গেছিলেন? সালাউদ্দিন সাহেব গিয়ে বলছেন, আপনাদের যত দাবি দেয়া আছে সব আমরা মেনে নেব, ঠিক না ঠিক? আমাদের দাবি একটাই, আমরা কোরআন চাই। কি চাই? আমরা চাই আমাদের কোন মেয়ে যেন ইজ্জত লুণ্ঠন না হয়, ঠিক না ঠিক? আমাদের কোন ছেলে যেন গাঁজাখোর না হয়, ঠিক না ঠিক? আমাদের কোন লোক যেন আমাদের আব্বা আম্মাকে অপমান না করে। আমরা চাই আমাদের নিরীহ বিবিরা যেন কখনো অত্যাচারিত না হয়। আমরা চাই আমাদের বিবিদেরকে মোহরানা দিয়ে
বধূ ভেসে রানী হিসাবে তাদেরকে ঘরে নেওয়া হবে। ঠিক না বেটি? রাসূল বলেছেন বিবিদের কাছে যারা ভালো তারা কার কাছে ভালো? আল্লাহর কাছে। সেই বিবির গায়ে তুমি হাত তোলো কিভাবে? যেই বিবি তোমার জন্য খাওয়া রাঁধে, যেই বিবি তোমার সন্তানের মা, ওই বিবির কারণে তুমি বাপ ডাক শুনেছো, কিভাবে তার গায়ে হাত তোলো তুমি? কোন নবী বিবির গায়ে হাত তুলেছেন বলেন? একজন নবীর নাম বলেন। কোন সাহাবী বিবিকে পিটিয়েছেন? একজন সাহাবী পিটিয়েছেন। রাসূল সাথে সাথে তার বিবিকে ছুটে আনিয়েছেন। বিবির পালার যোগ্য তুমি নও। সেজন্য আল্লাহর হুকুমগুলো আমরা পালন করব, কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন বরকত দিয়ে আমি তোমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছি, আমি চাই আমার হুকুম তোমরা মানবা। আমার হুকুম সব কিছু তোমাদের জন্য সহজ করেছি। প্রথম আমি হুকুম দিলাম তোমাদের জীবন এবং মরণ দুইটা বানিয়েছেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সিদ্ধান্ত, এই সাম্রাজ্য আমি যাকে দেব সেই দেশ পালন করবে, সেই দেশ চালাবে। তবে আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক, চান্ত? কোরআন দিয়ে ঘর চলুক, চান্ত? কোরআন দিয়ে স্কুল চলুক, চান্ত? বাংলাদেশে একটা দিন সবাই কোরআনের আন্ডারে যায়, বিশেষ করে জুমার দিন অধিকাংশ মসজিদ গুলো ভরপুর থাকে। ঠিক না ঠিক? নামাজ পড়ো তো 5 ওয়াক্ত। কেন যাবা না? এই ছুটি দিবেন? আমরা মনে করতেছি মনির ভাই বসে আছে। না, ছুটি দেওয়া অবশ্যই অবশ্যই। আল্লাহ ভালো করে, আল্লাহ ইসলামের জন্য কবুল করে। মনির ভাইকে সালাম। অনেক দূরে বাড়ি, আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে যাচ্ছে। আল্লাহ মিলনকে সহি সালামতে বাড়ি পৌঁছিয়ে দিক। আরে জোরে বলেন না আমিন। দীর্ঘ সময় বলেছে এই মাদ্রাসার যতটুকু ডিফিসিয়েন্সি আছে, অভাব আছে, ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি পূরণ করে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে আমার সাম্রাজ্য দান করব, তবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি দুইটি জিনিসের জন্য। কয়টি? একটা পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখব কে ভালো আমল করে আর কে করে না। এই দুইটা জিনিস দেখবেন কে? আমরা বললাম ভালো আমল কি, আহসান আমল কি? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? কার দিকে? প্রতিদিন সকালে উঠে 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রতিদিন 5 বার একজন লোক আমাদেরকে আল্লাহর দিকে ডাকে। তিনি কে বলেন তো? জোরে বলেন। আরে সব তাফসীর কারকরা লিখেছেন এই যে আল্লাহর দিকে ডাকে একজন লোক নিঃস্বার্থভাবে, তিনার নাম কি? মুয়াজ্জিন। রাসূল বলছেন যে 12 বছর, কত বছর? 12 বছর বিনা পয়সায় আযান দেয় সে জান্নাতি। আরো আস্তে কর সুবহানাল্লাহ। আমি গত কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছি, এক মুরব্বী এসে বলছে বাবা 60 বছর আমি বিনা পয়সায় মসজিদে আযান দিচ্ছি। আমি জড়িয়ে ধরলাম ওনাকে, বললাম বাবা আপনি আমার জন্য দোয়া করবেন। এরকম লোকের দোয়া নিবেন। মসজিদের মুয়াজ্জিনের তো কোনো সম্মান নাই আমাদের দেশে। মুয়াজ্জিনদের যা ইচ্ছা তা ভাবে মুসল্লিরা ডাকে। ঠিক না ঠিক? ওই মুয়াজ্জিন কই রে? মসজিদ ঝাড়ু দেয় কে? জোরে বলে। পরিষ্কার করে কে? মুয়াজ্জিন। অথচ বকা খায় কে? মুয়াজ্জিন। কিন্তু মুয়াজ্জিনের শান সবচেয়ে বেশি। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গর্দান থাকবে সবচেয়ে সুন্দর। যে কোনো জায়গা থেকে দেখা যাবে, জান্নাতীরা দেখবে, হাসরের ময়দানে লোকেরা দেখবে এত সুন্দর ঘাড়ের এই লোকটাকে। ফেরেশতারা বলবে উনি সেই মানুষ যিনি দৈনিক 5 বার কার দিকে ডাকতেন? আল্লাহর দিকে ডাকতেন। আমরাও সুযোগ পেলে কার দিকে ডাকবো? একজন মানুষের সাথে দেখা হলে প্রথম জিজ্ঞেস করবেন ভাই আপনি নামাজ পড়েন নাকি? যদি তিনি বলে আমি হিন্দু, আপনি বলবেন জন্ম থেকে সবাই মুসলমান। সবাই কি মুসলমান? রাসূল বলছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাবওয়াহু ইয়াহদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। এই পৃথিবীতে যতজন জন্ম নিয়েছে ইসলামের উপরে জন্ম নিয়েছে। ঠিক না ঠিক? অতঃপর তার পিতামাতা কাউকে মুশরিক বানিয়েছে, কাউকে খ্রিস্টান বানিয়েছে, কাউকে ইহুদি বানিয়েছে।
আমরা এমন ঘরে জন্ম নিয়েছি, জন্মের পরে আমাদের পিতামাতা কানে পড়েছে আশহাদু আল্লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ বলছেন, শুধু তুমি আমার দিকে ডাকলেই হবে না, আমি সবচেয়ে সুন্দর। আহসান, আহসান আল্লাহর চেয়ে আহসান আর কেউ হতে পারে না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, ভালো আমল করতে হবে। আমরা বললাম ভালো আমল কি? সূরা কাহফের 111 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, শোনো ভালো আমল কি। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও তারা যেন ভালো আমল করে। আল্লাহর সাথে দেখা করতে চান তো? চান? কে কে চান না দেখি? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায় না, আমিও তার সাথে দেখা করতে চাই না। আর যে আমার সাথে দেখা করতে যায়, আমি আল্লাহ তার সাথে দেখা করতে চাই। তবে শর্ত হলো একটা আমল করতে হবে, আমালান সলেহা, সলে আমল করতে হবে, সেখানে শিরক থাকবে না। একমাত্র কার উদ্দেশ্যে কাজ করতে হবে? নামাজ পড়বো কার খুশির জন্য? কাউকে নেতা বানাবো কার খুশির জন্য? কারো পিছনে হাঁটবো কার খুশির জন্য? কোন ভালো মানুষের পিছনে থাকবো কার খুশির জন্য? কোন চোর ছেচরকে আমার নেতা আমি বানাবো না, কোন বেনমাজিকে আমি নেতা বানাবো। নামাজ আছে যেখানে জান্নাতের চাবি। জান্নাত খুলবে কি দিয়া? জোরে বলেন। চাবির নাম কি? চাবির নাম কি? এই চাবির দাঁত কয়টা? কয়টা? প্রথম দাঁত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। যদি দাঁতগুলো সুন্দর না হয় তালা খুলবে? এই জন্য 5 ওয়াক্ত সুন্দর করে পড়বো। রাজি আছে তো? অনেক বলে কয় যে নামাজ দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। তুমি পড়ছো কোরআন শরীফ? ভালো করে পড়ে নিও। সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামী হবে, জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে আসলা? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে বলা হবে কেন জাহান্নামী আসলা? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। এতিমদেরকে মিসকিনদেরকে আমরা খাওয়াতাম না। আমরা আলেমদের সমালোচনা করতাম শুধু। কুন্না নাখুদু মা'আল খাইদিন, সমালোচকদের সাথে সমালোচনা করতাম আর কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম। এই কিয়ামতের দিনটাকে অস্বীকার তারা করে যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। কে বলছেন? কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। আর সূরা মাউনের ভিতরে আল্লাহ বলছেন কারা কিয়ামতকে অস্বীকার করে শুনো। আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. Have you seen those people who are denying the resurrection day? ওদেরকে দেখেছো নাকি যারা কিয়ামতকে অস্বীকার করে? ওরা হলো ওই সমস্ত লোক যারা ইতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাই মারা গেছে, শিশুগুলো এতিম, এই শিশুদের জমি কেড়ে নেয়। এরকম আল্লাহর ওলি আপনাদের এখানে আছে না নাই? হ্যাঁ, আবার উনি মসজিদের মুতাল্লিও হয়, সমাজের নেতাও হয়। আল্লাহ বলছে আখিরাতকে বিশ্বাস করে না। তোমরা কোথায় যাও? এই কদম আলী, সমদ আলী, এখন আপনাদের কষ্ট হচ্ছে না? দোয়া করে দেই, যেগুলো উঠবে বদদোয়া দিয়ে দিবেন যাতে করে বিছনায় গিয়ে শীত হয়ে পড়ে থাকে 1 সপ্তাহ। তুই কোরআন পড়তেছি বেকুব, তুই উঠোস কেন? এটা কি তোর বাপের বন্দনার জায়গা নাকি? কোরআন পড়লে সেখানে উঠা যায় না। কোরআনের একটা আদব আছে না নাই?
কিভাবে শুনতে হবে? মনোযোগ দিয়ে শুনবেন, হৃদয় দিয়ে আত্মস্থ করবেন। কালকে যদি যুদ্ধ বাজে, ইসলামের জন্য যুদ্ধ করতে রাজি আছেন? শহীদ হতে রাজি আছেন মুসলমান? হাত তুলে আরেকবার দেখায় দাও। আমরা সব সময় তৈরি থাকি, কারণ প্রত্যেকদিন তো একবার মরি। ঘুমের সময় আমরা কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তো মৃত্যুকে ভয় করে লাভ কি? আমরা সবাই মরতে রাজি, মরলে শহীদ বাঁচলে গাজী। ইসলাম নিয়ে মরবো, ইসলাম নিয়ে বাঁচবো, ঠিক না ঠিক? ইসলাম যার জীবনে নাই তিনি শহীদ হতে পারবেন? প্রথম ইসলাম লাগবে। কি লাগবে? ইসলাম লাগবে। আল্লাহ বলছেন যার জীবনে ইসলাম নাই তার জীবনে কোনো ভালো আমল কিচ্ছু তার কবুল হবে না। ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে জলে স্থলে সবাই হুকুম মানে কার? যেতে হবে কার দিকে? আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি হয়েছেন, আপনারা খুশি না বেজার? আমরাও খুশি। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও নবী বলে দাও, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আর আমি তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আপনারা খুশি না বেজার? এই জন্য প্রতিদিন সকালে যে একটা দোয়া 3 বার পড়বে, রাসূল বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতটাকে বরাদ্দ করে দেয়। জান্নাত বরাদ্দ করতে রাজি আছেন তো? সবাই জান্নাতে যেতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো কষ্ট করে। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আল্লাহ আমার বাবাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। হাতগুলো নামাই। হাতগুলো উঠাইলেন, কষ্ট পান নাই তো? হাত উঠাইলে ঘুম আসবে না। শয়তান কিন্তু এখন খুব চেষ্টা করবে আপনাকে অমনোযোগী বানার জন্য। আপনি ফজরে পড়বেন, ফজর পড়বেন রাদিতু, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এই 3টা কথা যে পড়বে হৃদয় দিয়ে তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? আল্লাহকে রব পেয়ে আপনি খুশি না বেজার? বেশি খুশি হইতে পারেন না? জোরে বলেন তো রবকে, চিৎকার করে বলেন রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। আপনাদের এলাকা এত সুন্দর, নান্দনিক, বাংলাদেশ অথর্বদের হাতে পড়ে আছে, এই জন্য এগুলোর কোনো আদর নাই। যদি কোনো গুণী মানুষের হাতে পড়ে, আপনাদের চারিদিকে সুন্দর নদী আছে না নাই? কি সাজানো দেশ, কি সুন্দর পানি। এই যে বোতলের পানি, এগুলো দিয়ে বাথরুম ইউজ করবেন না, এত খারাপ এগুলো। আর আপনাদের পানি নিচের থেকে তুলে দেন কে? এই যে সূরা মুল্ক পড়েন, এটা শেষ আয়াতে আল্লাহ বলছেন মাইয়াতিকুম বিমাইন মাইন, কে তোমাদের জন্য বিশুদ্ধ পানি নিচ থেকে তুলে দেয়। শীতকালে গরম, গরমকালে এমন ঠান্ডা নয় যেটা দাঁতে লাগবে, এমন গরম নয় চামড়া পোড়া যাবে, ঠিক না বেটি? আমি আসছি মানে আমার এই বোতল দিচ্ছি, এই বোতলে ক্যান্সার, মনে রাখবেন। আমি বললাম টিউবওয়েলের পানি আনো, টিউবওয়েলের পানি খেলাম, মনে হলে নিয়ামত খেলাম। সবচেয়ে বিশুদ্ধ পানির এলাকা হলো আপনাদের এই এলাকাটি, কারণ নদী বেশি তো, পানিটা এত ফিল্টারিং হয়ে ওঠে, খেলেই মনে হয় ডাবের পানি খাচ্ছি। আর ঢাকা শহরের পানি মাশাআল্লাহ, একজন ওযু করে কয় চাঁদের থেকে ঘুয়ের গন্ধ কেন? আরেকজন বলছে ভাই তোমার হাতে তো ঘু লেগে আছে। গিয়ে চেক করে দেখে ওর ওয়াশার লাইন আর পানির লাইন দুইটা এক হয়ে গেছে। আরেকজন কলের পানি, ওই যে টেপের পানি ছাড়ছে, দেখে যে স্যুপ আসতেছে, স্যুপ, সাদা সাদা স্যুপ। কয় কি ভাই আপনি আমারে স্যুপ দিচ্ছেন কেন? পানি দিলাম, স্যুপ পাইলেন। এরপরে উপরে উঠে দেখে টাঙ্কির ভিতরে 2টা ইঁদুর পড়ে মরে আছে। কবে মরছে কে জানে, এগুলি খাইতে হয়। সবচেয়ে বিশুদ্ধ পানি হলো গ্রামের, আপনাদের এই সমস্ত নদীমাতৃক এলাকাতে। আর নদীমাতৃক এলাকাতে জ্ঞানী লোক সবচেয়ে, কথা কন না কেন? সব নবীরা এসেছেন নদীমাতৃক এলাকায়।
সব নবীরা এসেছেন চারিদিকে নদী বেষ্টিত এলাকায়। নদী বেষ্টিত এলাকায় মানুষেরা বিশুদ্ধ হয়, ঠিক না ঠিক? ফ্রেশ মাছ আছে না নাই? ফ্রেশ বাতাস আছে না নাই? ফ্রেশ তরি তরকারি আছে না নাই? এই সব আল্লাহ দিয়েছেন মুসলমান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে? কার কথা? আল্লাহ বলছেন আমি আহসান কাজের জন্য তোমাকে বানিয়েছি, আমার দিকে তাকাও, আহসান কাজ আমলে সালেহ করার পরিচয় দাও। ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর।